দর্শকবিন্দু, গাইবান্ধা জেলায় জন্ম নিল এক আজব শিশু। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা জেলা শহরের রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ঘটে এই ঘটনাটি। শিশুটির জন্মের সাথে সাথেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ক্লিনিকের সামনে ভিড় জমে যায় উৎসুক জনতার। এ যেন সিনেমার মতো অদ্ভুত এক বাস্তব ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মোসাম্মদ জেসমিন গতকাল সন্ধ্যায় এই শিশুর জন্ম দেন। শিশুটি ছেলে সন্তান হলেও জন্মগতভাবে তার মুখ থাকলেও নাক নেই, এমনকি চোখও নেই। মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রাবেয়া ক্লিনিক কর্তৃপক্ষ। শিশুর বাবা মোহাম্মদ সোলাইমান এ খবর শুনে প্রথমে হতবাক হয়ে যান, আর আশেপাশের লোকজন খবর পেয়ে ক্লিনিকের সামনে ভিড় জমাতে থাকেন। অনেকে এক নজর দেখতে ছুটে আসেন। ক্লিনিকের সামনে জনতার ভিড় বাড়তে থাকে। কেউ কেউ বলছেন এটি অদ্ভুত কিসিমের সৃষ্টি, আবার অনেকে ভয়ে সংখ্যায় হতবাক। অনেকে আবার শিশুটিকে আল্লাহর নির্দেশ বলে অভিহিত করেছেন। মোবাইলে ভিডিও ধারণ করে মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে শুধু গাইবান্ধায় নয়, সারা দেশে এ খবর নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং একটি জেনেটিক ডিসঅর্ডার বা জন্মগত ত্রুটি। এমন শিশুদের ক্ষেত্রে মুখের কিছু অংশ স্বাভাবিকভাবে গঠিত হলেও চোখ বা নাকের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ অনুপস্থিত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি বিরল ঘটনা হলেও একেবারে অস্বাভাবিক নয়। ভবিষ্যতে উন্নত চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শিশুটির অবস্থা বিস্তারিত জানা সম্ভব হবে। গাইবান্ধার এই আজব শিশুর জন্ম মানুষের মনে কৌতূহল সৃষ্টি করেছে। এখন সবার একটাই প্রত্যাশা, শিশুটি যেন সুস্থভাবে বড় হতে পারে এবং তার পরিবারও যেন মানসিকভাবে শক্ত থাকে। এই ঘটনাটি আমাদের আবারও মনে করিয়ে দিল, প্রকৃতি ও সৃষ্টিকর্তার রহস্য আজও আমাদের কাছে সম্পূর্ণ উন্মোচিত নয়। প্রিয় দর্শক, এই ঘটনাটি নিয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান। আর নিউজটি যদি আপনাকে চমকে দিয়ে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।